তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কল্পসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ইচ্ছা আছে কথামৃতের বইটি একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো ও আমিও শুনবো। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণের মুখ নিঃসৃত কথামৃতের পরবর্তী অংশ পড়ব। বদ্ধ জীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা। আবার মনে করে যে সংসারে এই কামিনী কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে, জানে না যে অতি মৃত্যু হবে। বদ্ধ জীব যখন মরে তার পরিবার বলে, তুমি তো চললে, আমার কি করে গেলে। আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে, তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যুশয্যায় রয়েছে। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে আবোল তাবোল ফালতু গল্প করে নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে। একজন ভক্ত তখন ঠাকুরকে জিজ্ঞাসা করছে, মহাশয়, এইরূপ সংসারী জীবের কি উপায় নাই? শ্রী রামকৃষ্ণ তখন উত্তর দিলেন, অবশ্যই আছে। মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জন থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি দাও, বিশ্বাস দাও। বন্ধুরা, আজ এ পর্যন্ত। আবার আমরা কালকে পড়ব, আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় মা, জয় মা, জয় মা, জয় স্বামীজি, জয় স্বামীজি, জয় স্বামীজি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদপদ্মে তয়োঃ সিদ্ধাং প্রণমামি মুহুর্মুহুঃ।